অন্ধকার একদম চোখে মুখে অন্ধকার দেখতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে যাচ্ছি আমরা বাজারে, সাথে যাচ্ছে আমাদের জ্বরে অন্ধকার একদম চোখে মুখে অন্ধকার দেখতে। দা ভাইয়ের জ্বর হয়েছে, ঠিক আছে, মানে এনেছিল খাওয়ার পরে এখন অনেকটা বেটার আছে। আর আমরা যাচ্ছি এখন আবার ডাক্তারের কাছে, মানে আমারও গলাটা ব্যথা হয়েছে এখানে ঠান্ডার জন্য। ওষুধটা নেব, একটা মানে জুতোর জন্য মোজা কিনতে যাব, রিচার্জ করব, ফোনে রিচার্জ নেই, আজকে 25 টাকা শেষ ভাই আমার। মজা হয় ভাই, তো বড় লোক মানুষ। আর জানো না, আমার বন্ধু খুবই বড় লোক, কোটিপতি মানে ভাই তুই বিশাল বড় কোটিপতি। তো এখন যাচ্ছি বাজারের দিকে, ঠিক আছে, ইতনা সুকুন। আর এইদিকে দেখে শুনে রাস্তা পার হতে, কারণ এখানে একজনও হর্ন মারে না গাড়িতে, সবাই যে যার মতো, ঠিক আছে। আর আমরা ওই সামনের ওইখান থেকে যাবো, মোড়ের দিকে নেব, রাইট নেব। আজকে যাবো রাইটের দিকে, কারণ একটু দূরে না গেলে পরে আমাদের কেনাকাটা কিছু হবে না, এই জন্য একটু দূরে যাবো আজকে। আর এদিকে গার্লফ্রেন্ডকে এসএমএস করতে খুবই ব্যস্ত, ঠিক আছে, বন্ধু খুবই খুশি। তো চলো সামনে গিয়ে দেখা হচ্ছে। তো সামনের দিকে যাচ্ছি, আর এখানে বন্ধু কথা বলছে গার্লফ্রেন্ডের সাথে, ঠিক আছে, ও যাই হোক, মানে সরি আই মিস্টেক, মানে বন্ধুর সাথে কথা বলছে, আমি ভেবেছি গার্লফ্রেন্ড না বন্ধু, ঠিক আছে, কিছু মনে করো না। আসলে ছেলে বলো, তুই রাত্রে একটু মানে বুঝতেই পারছো, তারপরে বললাম না আমার নাই গার্লফ্রেন্ড নাই কেউ, আর তুই আমারে বলিস গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিস। দেখো এ পড়াই দিতে একটা গাইস, তোমাদেরকে বলতে মানে কি বলছে তোমরা তো বুঝতেই পারছো, আমি ছোট মতো খেয়ে যাচ্ছি বলতে। এখন যাচ্ছি আমরা সামনে। আর এইদিকে দেখো, আমাদের বাড়ির সাইডে দেখো, এখানে ছোট ছোট বোর্ড লাগানো আছে, সাইডে বসার জায়গা আছে, ঠিক আছে, সাইডে ছোট ছোট বসার জায়গা আছে। এই দিকে তোমরা গার্লফ্রেন্ড হোক বা ফ্যামিলি হোক, তোমরা বসতে পারবে, ঠিক আছে, বসে গল্প করতে পারবা, এনজয় করতে পারবা, মানে টাইম পাস করতে পারবা, ঠিক আছে। ভাই দে ভাই এখন গালি দিচ্ছিল, ঠিক আছে, তা মানা করলাম দিস না। আর যদিও দেয় পানি রিয়াকশন বানাই দেবো, তোমরা হেসে পাগল হয়ে যাবে, ঠিক আছে। তো গাইস, পানি রিয়াকশন গোবর বাড়া দেখতে পেলে এইখানে রাস্তায়ও গোবর পাওয়া যায়, মানে গরু হোক বা ষাঁড় হোক আছে, পটি করে চলে যায় ইচ্ছা বুঝে। আর সামনে দেখা যাচ্ছে একটা দাদা ডাব বিক্রি করছে, পিছনে ডাব। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. তো গাইস, ওইখান থেকে আমরা কিছুই কিনিনি, কারণ কোনো কিছু পছন্দ হয়নি। আর যা কিনতে গেছিলাম সেগুলো পাইনি, বিশেষ করে একদমই পাইনি, মানে দোকানটায় নেই কোনো ওই সব জিনিস নেই, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের সাথে আরেকজন অ্যাড হয়ে গেছে, মানে আমাদের একটা বন্ধু ওই সামনে যাচ্ছে, সামনে হেঁটে যাচ্ছে, মিস্টার রাজু, ঠিক আছে, মিস্টার রাজু আমাদের দাদা হয়। আর এদিকে দেখো বন্ধুরা, দেখো গার্লফ্রেন্ডকে বকছে, প্রচণ্ড বকছে, জানি না কী হয়েছে, ঝামেলা সকাল থেকে ঝামেলা চলছে ওদের ভিতরে, মানে ঝামেলা কমছে না, অনেকবার বুঝিয়েছি, বাট অন্য কোনো রিয়াকশানই নেই, শুধু ঝামেলার রিয়াকশানই ওদের ভিতরে। আর এই যে মিস্টার রাজু যাচ্ছে হেঁটে হেঁটে, ঠিক আছে, দেখো পিছনের লোকটা দেখো, একবার হিরো লাগছে পুরো, ঠিক আছে, ঘুরেছে দাদা, এই দেখো এই যে হচ্ছে রাজু। ও বাবা গো, মা আমরা হিরো, তুমি জিরো, নাটক। वैसे ही काला आदमी है। হ্যাঁ, কালা আদমি। আমরা কি মনে হয় পরিষ্কার, একদম দুধের মতো পরিষ্কার। তোর কারণে আমাকে चिल कर रहे हैं, पुणे में चिल कर रहे हैं। হ্যাঁ, পুনায় এসে চিল করছে, ঠিক আছে, পয়সা কামাচ্ছে আর উড়াচ্ছে, আর কোনো কাজ নেই। হ্যাঁ, অবশ্যই একদের ঠিকই আছে, পয়সা নিজের ইনকাম করো, ইচ্ছা খুশি মতো ভাঙো, নিজের স্বপ্ন পূরণ করো, কেউ কিছু বলতে আসবে না। বা যখন বাপের টাকা ভাঙবে না, তখন পেছন থেকে সবাই বলবে পাস দেবে। তো চলো ভাই, সামনে আমি রিচার্জ করবো, ফোনের দোকানে গিয়ে দেখা করছি। তো গাইস, আমরা চলে এসেছি এখন রিচার্জের দোকানে, এখন করবো রিচার্জ।
কত টাকা রিচার্জ করবো কী করবো দেখাচ্ছি চলো। মানে এখন শুধু টাকার খেলা এখানে, ঠিক আছে? অনলি টাকা শুধু টাকা, একদম ফেটে যাবে, টাকা চলে যাবে। এখন আছে রিচার্জ করবো, গাড়ি আছে ওখানে, ওরা দেখবে, ঠিক আছে? আর এখান থেকে রিচার্জ ভাই এয়ারটেল পে রিচার্জ করতো না যাবে, এখন হবে রিচার্জ। না 5G রিচার্জ করবো 350 টাকার যে 5G রিচার্জটা ওটা করবো। দেখো কে করা বলো, রাজু চলো এখন আগে ফটাফট রিচার্জটা করে নিই, তারপর দেখা হচ্ছে। সেই ভাই ভাই भाई रिचार्ज करना मेरा वही भाई सेम वही भाई है, ठीक है? মানে ওই দোকানটা এসেছে আজকে রিচার্জ করতে, কালকে একটা বন্ধু রিচার্জ করেছে, আজকে আমার রিচার্জ করবো। রিচার্জ হয়ে গেলে দেখা করছি। তো গাই রিচার্জ তো হয়নি, সার্ভার ডাউন, রিচার্জ হয়নি। তো আমরা এখান থেকে বড়া পাও খেয়েছি। মানে ভাই বড়া পাও মানে কি রে ভাই? বড়া পাও মানে অনেক কিছু দিয়ে বানায়, ঠিক আছে? মানে টেস্ট লাগে বড়া পাও খাওয়ার পরে। এখন মানে জায়গা থেকে পুরো পয়সা হাওয়া হয়ে যাচ্ছে, ঠিক আছে? দিন সব টাকা চলে যাচ্ছে, টাকা কমছে। তো এখান থেকে আমাদের হয়েছে বিল হয়েছে 30 টাকা, বাদ বাকি টাকা ফেরত দিল আমার কাছে 45 টাকা। আর এখন যাচ্ছি আমরা রুমের দিকে, রুমে গিয়ে দেখা করছি। মানে রুমে গিয়ে দেখা করছি মানে কি পা ভরা, মানে রুটির মধ্যে সব ভরা। ভাই আমাকে বলছে যে পাও ভরা মানে রুটির মধ্যে পাও ভরা, ঠিক আছে? চলো কোনো ব্যাপার না, যে যা বলেছে, ঠিক আছে? এখন যাবো আমরা রোড ক্রস করবো, এখন যাবো ওই সাইডে। আর হ্যাঁ 100 টাকা 200 টাকা। চলো রোডটা ক্রস করে নি আগে। এখন আমাদের রোড ক্রস করা হয়ে গেছে, আর সামনের দিকে ওই কফি যে কফি রেস্টুরেন্ট দেখছো, ওটা 600 টাকা দাম এক পিস কফি। মানে বুঝতে পারছো, 600 का एक कॉफी, 600 का एक कॉफी, समझ में आ रहा है? তো চলো অনেক বক করা হয়ে গেছে, তো ডাইরেক্ট দোকানে গিয়ে দেখা করছি। তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি রুমের মধ্যে, আর এখন আছে খালি গায়ে, কারণ গরম লাগছে প্রচণ্ড। আর এই যে সেই দাদাটা, ঠিক আছে? এই যে সেই দাদাটা যে এসেছে আমাদের সাথে দেখা করতে, আর ওই যে বন্ধুটা যার জ্বর হয়েছিল বলছিলাম। আর এইখানে আছে আমাদের সবচেয়ে সিনিয়র দাদা পল্টু দাদা, ঠিক আছে? মানে এর আন্ডারে আমরা কাজ করছি, তাই। আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, ওষুধ খাবো। তো আজকের মতো এইটুকুই ব্লগ, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলে, যদি কেউ নতুন